হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 9 ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ। তাহলে এখানে আজকে আমাদের ভয়েস চেঞ্জ কাকে বলে আগে প্রথমে শিখব, তারপরে আমরা কতগুলো ভয়েস তোমার ক্লাস 9-এর এক্সারসাইজ থেকে নেওয়া সেগুলো সলভ করে দিয়েছি। তাহলে চলো প্রথমে ভিডিওটি শুরু করা যাক। তাহলে অ্যাক্টিভ ভয়েস, এখানে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে সেটার ডেফিনেশনটা দিয়েছি। দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। মানে যে ব্যক্তি মানে সাবজেক্ট দ্বারা বর্ণিত ব্যক্তি বা বস্তু যে যদি কাজটি করে তবে সেটিকে বলা হবে যে অ্যাক্টিভ ভয়েস। মানে দ্য ভার্ব ইজ ইন অ্যাক্টিভ ভয়েস হুইন দ্য person or thing denoted by the subject does something. Or passive voice. The passive voice is the form of the verb which shows that something is done to the subject. আর প্যাসিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে বা প্যাসিভ থেকে ফলে মানে কার্যের ফল ভোগ করে তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবারে অ্যাক্টিভ প্যাসিভ রিলেশনটা এখানে আমি বুঝিয়েছি। দেখো প্রথমে হবে কি, দেখো আমাদের সেন্টেন্সের এসভিও রুলটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও। তাহলে অ্যাক্টিভের ফর্মটা দেখো হি, তারপরে ডাজ, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক। আর প্যাসিভের ফর্মটা হলো কি, এই দ্য ওয়ার্কটা এখানে চলে এলো, কারণ অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে ডাজ এটার জায়গায় হলো কি যেহেতু এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হ্যাঁ আছে, সেই জন্য কি হলো এটা ইজ ডান। হ্যাঁ, এটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট বলে দ্য ওয়ার্ক সিঙ্গুলার সাবজেক্ট বলে ইজ হলো, প্লুরাল হলে আর হতো। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান, তারপরে হিটা হয়ে গেল হি সাবজেক্টিভ রূপ, এটাকে নমিনেটিভ রূপে চলে এলো বাই হিম। তাহলে এটাই রুল, মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা বাই প্রিপোজিশনের অবজেক্ট হবে, আর এই ভার্ব অনুযায়ী টু বি ভার্বের সাথে ভার্বের মানে V3 মানে পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব বসবে। আচ্ছা, এইবারে প্যাসিভ স্ট্রাকচারটা দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আজকে শেখাবো, তাই এখানে সাবজেক্টে যে ট্রান্সফার্ড অবজেক্ট এখানে বুঝিয়ে দিলাম, সাবজেক্টটা কি হচ্ছে ট্রান্সফার্ডে অবজেক্ট হয়ে যাচ্ছে, আর এই এটা ট্রান্সফার্ড সাবজেক্ট হচ্ছে, এই যে অবজেক্টটা ট্রান্সফার্ডের সাবজেক্ট হচ্ছে, তারপরে বসছে বি ভার্ব মানে এই যে অ্যাম ইজ আর, তাহলে এখানে ইজ হলো, তারপরে হলো ভিপিপি মানে এটা হচ্ছে ভার্ব ফর্ম অফ পাস্ট পার্টিসিপল, ভার্ব ফর্ম অফ পাস্ট পার্টিসিপল, সেই রূপটা হলো থার্ড রূপ আর কি, V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, সেটা কি না ট্রান্সফার্ড সাবজেক্ট, এই যে সাবজেক্টটা ট্রান্সফার্ড সাবজেক্ট হয়ে এটা অবজেক্ট হবে। ঠিক আছে, এটা হলো রুল। আচ্ছা, এরপরে দেখো আমি কতগুলো এক্সারসাইজ তোমাদের সলভ করে দিয়েছি, সেটা ক্লাস 9-এর। এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1-এ বলা হয়েছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। এখানে দেখো ইউ হ্যাভ কেপ্ট মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হলো কি দ্য রুলটা আগে এলো, দ্য রুল, আর এখানে রুলটা সিঙ্গুলার বল হলো হ্যাজ, আর হ্যাজ হ্যাভ থাকলে অ্যাক্টিভে হ্যাজ হ্যাভ থাকলে সেটা প্যাসিভে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। তাহলে এখানে হলো দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ। নাম্বার 2-এ বলা হয়েছে দ্য কন্ডাক্টর হ্যাড পুলড দ্য বেল। এখানে আবার হ্যাড পুলড আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাও হবে হ্যাড বিন। তাহলে এখানে দ্য বেলটা সামনে এলো, দ্য বেল, তারপরে হ্যাড বিন, হ্যাডটা হয়ে গেল হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর। নাম্বার 3-তে বলা হয়েছে দ্য লেডি উইল ক্যারি এ ডগ। এটা আবার ফিউচার ইনফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার, তাহলে উইল থাকলে অ্যাক্টিভে উইল থাকলে এখানে হবে উইল বি, প্যাসিভে হবে উইল বি, তাহলে এ ডগ উইল বি ক্যারিড বাই দ্য লেডি। নাম্বার 4-এ বলা হয়েছে দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্ন দ্য ফেয়ার। এইখানে এটা হচ্ছে আবার দেখো প্রেজেন্ট মানে এই ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ বিন হবে, এখানে কি হবে উইল হ্যাভ বিন প্যাসিভে, তাহলে দ্য কন্ডাক্টর উইল হ্যাভ রিটার্ন দ্য ফেয়ারটা হয়ে গেল দ্য ফেয়ার উইল হ্যাভ বিন রিটার্ন বাই দ্য কন্ডাক্টর। নাম্বার 5-এ বলা হয়েছে সি হ্যাজ সাং এ সং। এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হলো এ সং হ্যাজ বিন সাং বাই হার, সিটা হয়ে গেল হার। নাম্বার 6-এ বলা হয়েছে হি উইল ড্র এ পিকচার। এটা হবে সিম্পল ফিউচারে আছে, তাহলে এটা হবে এ পিকচার উইল বি ড্রন বাই হিম। নাম্বার 7-এ বলা হয়েছে নীলা হ্যাজ বট এ বুক। এটা বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে,
তাহলে এ বুক হ্যাজ থাকলে হ্যাজ বিন হবে, তাহলে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। নাম্বার 8-এ বলা হয়েছে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। এটা আবার ওই যে বললাম ফিউচার পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটা হলো কি দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম, উইল হ্যাভ বিন সিন বাই দেম। 9-এ বলা হয়েছে ভোলা হ্যাড সিন এ টাইগার। আনসার হলো এইখানে হচ্ছে হ্যাড সিন মানে পাস্ট পারফেক্ট, তাহলে এ টাইগার হ্যাড থাকলে হ্যাড বিন হবে, তাহলে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। নাম্বার 10-এ বলা হয়েছে দ্য নার্স উইল অ্যাটেন্ড টু দ্য পেশেন্ট। এখানে আবার এটা হচ্ছে ফিউচার সিম্পল, তাহলে আবার এটা অ্যাটেন্ড টু আছে, বুঝতে পারলে গ্রুপ ভার্ব সেটা না, এই গ্রুপ ভার্বটা কিন্তু গ্রুপ ভার্বের এই টুটা কিন্তু ছাড়া যাবে না, কেবলমাত্র ওই ভয়েসের যার নিয়ম তাই হবে। তাহলে এইখানে হলো দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড টু বাই দ্য নার্স, অ্যাটেন্ডেড টু এরপরে বাই দ্য নার্স, ঠিক আছে, অ্যাটেন্ডেড বাই দ্য নার্স নয়, এখানে গ্রুপ ভার্ব বলে অ্যাটেন্ড টুটা অ্যাটেন্ডেড টু হলো। আর নাম্বার 2-এ ইম্পারেটিভ সেন্টেন্সের বলা হয়েছে ডু দ্য সাম, তাহলে এখানে লেট দিয়ে শুরু হবে, লেট দ্য সাম বি ডান, ঠিক আছে, মানে লেটের পরে হবে যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হলো, তারপরে বসবে ভি, তারপরে হবে ভার্বের ভার্ব থ্রি V3 রূপ। সেরকমভাবে ওপেন দ্য ডোর, এখানে আবার লেট বসলো সামনে, তারপরে দ্য ডোর অবজেক্টটা সাবজেক্ট হলো, লেট দ্য ডোর, তারপর হবে বি, তারপর হবে ওপেনের থার্ড রূপ ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। নাম্বার 13-এ বলা হয়েছে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। এটা আবার প্যাসিভে আছে, ঠিক আছে, এটাকে কি করা হলো বাই হার আছে, দেখো প্যাসিভ আকারে বাই হার, তাহলে হারটা কি হবে সি হবে, সি, আর এটা ওয়াজ রিটেন লিখেছি মানে কবিতা লেখা হয়েছিল, তাহলে সে লিখেছিল, তাহলে সি রোট দ্য পোয়েম। নাম্বার 14-এ দ্য ম্যান ইজ নোন টু মি, এটাও দেখো টু মি, বাই মি না, বাই মি হয় না, বাই এই নোন থাকে, নোয়ের পরে বাই হয় না টু হয়, তাহলে টু মি, এটাও প্যাসিভ আকারে আছে, তাহলে হবে আই ইজ নোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, মানে লোকটি আমার দ্বারা চেনা বা আমার কাছে পরিচিত, তাহলে আই নো দ্য ম্যান। নাম্বার 15-এ আছে দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান, এটাও দেখো অ্যাগ্রিড টু, এটাও এটা গ্রুপ ভার্বে আছে, তাহলে মাই প্ল্যান এটা পাস্ট টেন্সে আছে অ্যাগ্রিড, তাই হলো ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম। আচ্ছা, তারপরেরটা আছে দেখো মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে লস্ট, ঠিক আছে, তাহলে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। নাম্বার 70-তে আছে 17-এ দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এ লেটার ইজ রাইটিং থাকলে ইজ বিং রিটেন হবে, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। নাম্বার 8-এ আছে তিতলি, 18-এ তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, এখানে হচ্ছে হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি, ঠিক আছে, এটাও দেখো লুক ফর, এগুলো সবই লুক ফর থেকে লুকিং ফর হয়েছে, সেই জন্য ইজ বিং লুকড ফর হলো, হ্যাঁ, এই যে ফর লুকিং ফরের ফরটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। 19-এ বলা হয়েছে হাউ ডিড ইউ ডু ইট, এটা তুমি কিভাবে করেছিলে, এটা প্রশ্নবোধক মানে বাক্যের একটা ভয়েস চেঞ্জ, তাহলে হাউ দিয়েই শুরু হবে, এটা হাউ, এটা ওয়াজ ইট ডান বাই ইউ, হাউ যেহেতু পাস্ট টেন্স আছে ডিড ইউ ডু বলেছে, তার মানে হাউ ওয়াজ ইট ডান বাই ইউ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আছে নাম্বার 20, মানে এটাই লাস্ট, বলা হয়েছে হি ডিড নট ব্রেক দ্য গ্লাস, এটা আবার নেগেটিভ সেন্টেন্সে করা হয়েছে, তাহলে দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই হিম, যেহেতু ডিড নট আছে, ডিড নট ব্রেক মানে পাস্ট টেন্স, সেজন্য হলো দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই হিম, ঠিক আছে। আজ